আমার নাম তুলি। পুরো নাম সাদিয়া নওশীন তুলি। বয়স প্রায় ২৮ বছর। এই ২৮ বছরে আমার দ্বিতীয় বিয়ে হয়েছে এবং ৩ নম্বর বিয়ের জন্য ছেলে দেখা হচ্ছে। সবগুলো বিয়েই আমার বাবা-মা আমাকে করতে বাধ্য করেছে। আমার এই জীবনটা যে এতটা এলোমেলো হবে কোনোদিন কল্পনাও করতে পারিনি। আমার বাড়ি খুলনা। খুলনার একটি স্বনামধন্য স্কুলে আমি পড়তাম। আমার মা একজন কলেজ শিক্ষিকা এবং বাবা একজন প্রপার্টি বিজনেস ম্যানেজার। আমার বড় বোন ডাক্তার এবং ছোট ভাই ইঞ্জিনিয়ার। বুঝতেই পারছেন, মোটামুটি ভালো একটা ব্যাকগ্রাউন্ডের আমার পুরো ফ্যামিলি। ঘটনা শুরু হয় ২০১৩ সালে। তখন আমার বয়স ১৫ বছর। আমাদের নিজেদের তখন ৩ তলা বাড়ি। আমরা ২য় তলায় থাকি। বড় আপু এবং তার হাসব্যান্ড ৩ তলায় থাকত। নিচতলায় একটা রুমে এক ব্যাচেলর থাকত, আর পাশের ইউনিটে একটি ফ্যামিলি থাকত। একদিন নিচতলার আন্টি এসে আমাকে বললেন তার ছেলে এবার ক্লাস 1-এ পড়ছে। আমি যদি প্রতিদিন কোনো একটা সময় তার ছেলেকে একটু পড়ালেখা দেখিয়ে দিতাম, তার খুব সুবিধা হতো। কারণ তার একটি ছোট বাচ্চাও আছে। বাসায় কেউ থাকত না। ছোট ভাইটাও তখন স্কুলে পড়ে। স্কুল শেষে প্রাইভেট টিউটরের কাছে যেত। আমি স্কুল থেকে এসে করার কিছুই পেতাম না। ভাবলাম ভালোই হলো, এই সুযোগে একটু সময় কাটানো হবে। পরের দিন থেকে আমি ঠিক ৩টায় ওনার বাড়িতে যেতাম। আর ঠিক ৩টায় আমার বাড়ির নিচের যে ব্যাচেলরের কথা বলেছিলাম, উনিও ওনার ভার্সিটি থেকে আসতেন। ওনার নাম ছিল সিয়াম। সিয়াম ভাই আমার অনেক দিনের ক্রাশ ছিলেন। আমি দেখতে মোটামুটি ভালোই ছিলাম। আমার চুলগুলো অনেক সুন্দর এবং বড় ছিল। প্রতিদিন সিয়াম ভাইয়ের মুখোমুখি হতাম। উনি আমাকে দেখে মুচকি একটু হাসি দিয়ে ভেতরে চলে যেতেন। একদিন উনি আমাকে বললেন, আমার চুলগুলো খুব সুন্দর। আমাকে আর কে পায়? ক্রাশ যখন বলেই দিল চুল সুন্দর, এরপর থেকে আমি আমার চুলগুলো বিভিন্ন স্টাইল করে ওখানে যাওয়া শুরু করলাম। সিয়াম ভাইয়া প্রতিদিন আমাকে দেখে মুচকি মুচকি হাসে। একদিন নিচের বাসায় গিয়ে দেখলাম তারা কেউ বাসায় নেই। আমারও করার কিছুই নেই। দেখলাম সিয়াম ভাইয়া বাসার রুমের দরজা খুলে বই পড়ছে। পড়াশোনায় খুব ভালো ছিল সে। কুয়েটে পড়ত সে। আমি জিজ্ঞেস করলাম, ভিতরে আসবো ভাইয়া? সিয়াম ভাইয়া শুয়েছিল। উঠে বসে বলল, আসো নওশীন, আসো। এরপর আমাদের মধ্যে অনেক কথা হলো। আমি কি পছন্দ করি, কোন কোন খাবার বেশি খাই, এসব আর কি। এর মধ্যে দেখলাম ওনার ঘরটা খুব সুন্দর করে গোছানো। জিজ্ঞেস করলাম, ভাই আপনার কি জিএফ আছে? সিয়াম ভাইয়া খুব হকচকিয়ে গেলেন। আমিও বেশ লজ্জা পেলাম। এমন প্রশ্ন কেন করলাম? বলল, না, নেই। আচ্ছা, জিএফ মানে কি বলবে আমাকে একটু? আমি লজ্জা পেয়ে বললাম, জিএফ মানে গার্লফ্রেন্ড। সিয়াম ভাইয়ার সাথে সাথে হেসে বললেন, আমার তো অনেকগুলো মেয়ে বন্ধু আছে, তাহলে ওরা সবাই কি আমার জিএফ? আমি বললাম, না না, মানে আপনার কোনো প্রেমিকা আছে কিনা? সিয়াম ভাইয়া বলল, প্রেমিকা নেই, কিন্তু একজনকে পছন্দ করি। আমার মনটা খুব খারাপ হয়ে গেল, যদিও তাকে বুঝতে দেইনি তখন। বললাম, ভাইয়া তাহলে আমি আসি, এখন চলে যেতে হবে, ভালো থাকবেন। সিয়াম ভাইয়া বলল, ১ ঘন্টা হয়নি এখনো, একটু পরে যাও। আমি তখন সাথে সাথেই বললাম, কিসের ১ ঘন্টা ভায়া? বলল, প্রতিদিন তো পাশের বাসায় ১ ঘন্টা থাকো, সেই সময়টা না হয় আজ এখানে থাকো। আমি একটু অবাক হলাম। আমি কতক্ষণ এখানে থাকি সেটাও সিয়াম ভাইয়া জানে। এরপর আমাকে বলল, দেখবে তুমি আমার পছন্দের মানুষের ছবি? আমি বললাম, অবশ্যই ভাইয়া। অনেক সুন্দর ভাবি? সিয়াম ভাইয়ার সাথে সাথেই বলল, নিজেই দেখো। এরপর সে তার ল্যাপটপ ওপেন করল। বলল, ১ মিনিট।
সে কারো ছবি তার ওয়ালপেপারে সেট করে আমার দিকে ফেরালো। আমি অত অবাক, আমার এই জীবনে প্রথম হয়েছি সেদিন। আমার নিজের ছবি সেখানে ছিল, আমার ফেসবুকের প্রোফাইল পিকচার। আমি এতটাই অবাক আর এতটাই লজ্জা পেলাম যে কিছুই বলার ভাষা ছিল না আমার। তখন আমি একটা বাসারে জামা গায়ে, খুবই খ্যাতমার্কা জামা কাপড় পরা ছিল, নিজের কাছে লজ্জা লাগছিল। কি জিজ্ঞেস করলাম, কি উত্তর পেলাম? সিয়াম ভাইয়া বলল, ধন্যবাদ তোমাকে। আমি বুঝতেই পারছিলাম না কি করে তোমাকে এটা জানাবো, কিন্তু তোমার জন্য আমার বলতে সুবিধা হলো। আমি এতটাই অবাক হয়েছি, কি বলবো না বলবো বুঝতেই পারছিলাম না। এরপর শুরু হলো আমাদের প্রেমের মৌসুম। এই প্রেম চলত বাসার ছাদে, আর আমাদের বাড়ির নিচের 2টা ফ্ল্যাটের সামনে দিয়ে একটা বেলকনির মতো জায়গা ছিল ওখানে। মাঝে মাঝে পাশের ইউনিটটায় যখন কেউ থাকত না, তখন সিয়ামের বাসায় চলে যেতাম। সিয়াম এতটাই ভদ্র ছিল, ও কোনোদিন আমার সাথে কোনো খারাপ আচরণ করেনি। ও সর্বোচ্চ আমার হাত ধরেছে আমাদের প্রেম করার সময়। আমাদের প্রেমের মাস 6 পর ও একদিন বলল, তুলি চলো আমরা বিয়ে করে ফেলি। আমি এবারও অনেক অবাক হলাম। আমার বয়স মাত্র 15, ওর বয়স 21। তখন কিভাবে কি করব? ও বলল, কেউ জানবে না, শুধু আমরা জানব। আমাদের যেন কোনো ধরনের পাপ না হয়, এই জন্যে বিয়ে করে রাখব। হঠাৎ খেয়াল করলাম সিয়াম বেশ ধর্মভীরু হয়ে গেছে, নিয়মিত নামাজ পড়ছে, সবসময় মৃত্যুর কথা বলে, এরকমটা। আমি কখনোই আমাদের প্রেমের বাইরের কোনো বিষয় নিয়ে কথা বলতাম না, তাই ওর এই বিষয়ে কিছু বলিনি। ও শুধু আমাকে বলেছে আমি যেন হিজাব করা শুরু করি এবং ধীরে ধীরে বোরকা পরা শুরু করি। আমি এটা কোনোভাবেই পারছিলাম না, কারণ আমার ফ্যামিলির কেউ বোরকা তো দূরে থাক, মাথায় কাপড়ও দিত না। যেদিন ও বিয়ের কথা বলল, তার 3 দিন পর আমি ওর সাথে বের হয়ে কাজী অফিসে বিয়ে করে নেই। এরপর থেকে সিয়াম আমার আরও যত্ন করা শুরু করে। হঠাৎ এর 2 মাস যেতে না যেতেই আমার পিরিয়ড বন্ধ হয়ে গেল। আমি প্রচণ্ড ভয় পেয়ে সিয়ামকে জানাই। সিয়াম আর আমি মিলে ডাক্তারের কাছে জানতে পারি আমি প্রেগনেন্ট। সিয়াম খুব ভয় পেয়ে যায়। আমি অন্য কিছুই তখন জানতাম না। এতটুকুই জানতাম ও বুঝতাম সিয়াম আমাকে প্রচণ্ড ভালোবাসত। সিয়াম আমাকে সেদিন বলেছিল, কি করব তুলি বলো তো, এই বাচ্চা তো নষ্ট করা হারাম, আর তোমার বাসায় জানলেও তো মেনে নেবে না। কিন্তু আমাদের বাচ্চা তো একদম হালাল, আমরা তো কোনো অন্যায় করিনি। আমি কি যে উত্তর দেব বুঝতে পারছিলাম না। ভয় হতো বাসায় জেনে যাবে কিনা, খুব ভয় ছিলাম। সিয়াম নিজেই বড় আপুকে ফোন দিয়ে সব জানিয়ে দিল। সেদিন রাতে খুব বৃষ্টি হচ্ছিল। বড় আপু ও দুলাভাই সিয়ামকে বৃষ্টির মাঝে ধাক্কা মেরে বের করে দিল। সিয়াম কোনো কথাই বলল না, একবার শুধু আমাদের বেলকনির দিকে আমার দিকে তাকালো। আমার কিছু বলার অথবা কিছু করার ক্ষমতা তখন নেই। পরদিন সকালে প্রচণ্ড পেট ব্যথা নিয়ে বিছানা থেকে উঠে যাই। উঠে দেখি রক্তে বিছানা ভিজে আছে। বুঝতে অসুবিধা হলো না বাচ্চাটা নষ্ট হয়ে গেছে। জানি না গতকাল রাতে আপু আমাকে কোনো ঔষধ খাইয়েছিলেন কিনা। এরপর সিয়ামকে আর কোনো দিন দেখিনি। সিয়াম কোথায় আছে আমি জানি না। ওর নম্বর, ওর ফেসবুক আইডি কিছুই কোনোদিন আর খুঁজে পাইনি। এরপর আমি অনেকটা অন্যরকম হয়ে যাই। আপুকে একদিন জিজ্ঞেস করলাম, আপু, সিয়ামের সাথে আমাকে মেনে নিলে তোমাদের কি খুব বেশি ক্ষতি হয়ে যেত? ও তো একটা ভালো ভার্সিটিতে পড়ছে, ওর ভবিষ্যৎ অনেক ভালো হতে পারে। আপু কঠিন চোখে আমার দিকে তাকিয়েছিল। প্রথম কথা বলল, তোরা যেটা করেছিস সেটা অন্যায় না, পাপ। তার উপরে তুই নাবালিকা। দ্বিতীয় কথা হচ্ছে, তুই কি জানিস সিয়ামের বাবা কি করেন? ওদের সামান্য একটা মুদির দোকান আছে। এই ফ্যামিলিতে তুই কিভাবে অ্যাডজাস্ট করবি? তুই কি জানিস পৃথিবীটা কতটা কঠিন? বয়স অল্প, তাই সবকিছু রঙিন মনে হয়। আমি অত কিছু জানি না, কিছুই বললাম না সেদিন। আমি প্রতিনিয়ত দেখি আপু ও দুলাভাই দুজন ডাক্তার, তবুও প্রতিদিন তারা ঝগড়া করে।
আপু অনেক মোটা। দুলাভাই যে আপুকে নিয়ে সব জায়গায় চলাচল করতে লজ্জা বোধ করে, এটা আপু না বোঝালেও আমি খুব ভালো করেই বুঝতাম। আপু সবসময় দুলাভাইকে মানিয়ে চলত, কিন্তু দুলাভাইয়ের সবসময় অন্য মেয়েদের প্রতি একটা আকর্ষণ কাজ করে। সে আপুকে বেশি একটা পছন্দ করে না, আমি প্রতিনিয়ত দেখি। তবুও এরা একসাথে দিনের পর দিন এক ছাদের নিচে থাকে। আর দুলাভাই সব সময় আপুর সাথে বাজে ব্যবহার করে। এদের মনের কোনো মিলই নেই। ওদিকে সিয়ামের কথা যখনই মনে পড়ে আমার বুকে কেমন একটা চাপ মারে। সিয়াম এত ঠান্ডা একটা ছেলে ছিল, কারো সাথেই কখনো জোরে কথা বলতে পারত না। রাস্তায় যদি কেউ বিপদে পড়ত বা কোনো মানুষের কষ্ট দেখত, সাথে সাথে দাঁড়িয়ে যেত তাকে সাহায্য করার জন্য। আমার যদি কখনো কোনো সমস্যা মনে হতো বা শরীর খারাপ লাগতো, যতক্ষণ না আমার ভালো লাগতো, একটার পর একটা কাজ করেই যেত, যাতে আমার ভালো লাগে বা একটু ভালো ফিল করি। আমি জানি না সিয়াম কোথায় আছে এখন, কেমন আছে, কিন্তু আমি যতদিন বেঁচে থাকব ওকে ভুলতে পারবো না। জীবনের দেশে থেকেছি, বিদেশেও থেকে এসেছি, কিন্তু ওর মতন ভালো মনের মানুষের সাথে কোনো দিন দেখা হয়নি। সিয়াম, তুমি যেখানেই থাকো, ভালো থাকো। আমি জানি তুমি ভালো আছো, কারণ ভালো মানুষ সব সময় ভালো থাকে। একজন মানুষ যার কোনো রাগ নেই, কোনো ইগো নেই, শুধু আছে বুক ভরা ভালোবাসা, সে কোনোদিন খারাপ থাকতে পারে না। আবার ঘটনায় ফিরে যাই। আমার বাবা মা আমার সাথে বেশি একটা কথা বলতো না। এই ঘটনার বছর ২ পর একটা ছেলেকে আমাকে দেখানোর জন্য নিয়ে যায়। কিন্তু সত্যি কথা বলতে, সিয়ামের পর আমি আর কাউকে পছন্দ করতে পারিনি। আমি আর কখনোই আমার আগের সেই জীবন ফিরে পাইনি। আমার জীবন একদম অন্যরকম হয়ে গেছে। এরপর সেই ছেলের সাথে আমার বাবা মা বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। ছেলে আমেরিকা প্রবাসী, আমেরিকায় পাসপোর্ট আছে। সেই ছেলের সাথে যখন আমাকে পরিচয় করিয়ে দেওয়া হয়, আমার বয়স ছিল ১৭ থেকে ১৮ বছর। আমি মাত্র ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি। ছেলের বয়স কম করে হলেও ৩৭-৩৮। বাট ছেলের আমাকে দেখে খুব পছন্দ হয়ে যায়। কিন্তু সে এত ছোট মেয়েকে বিয়ে করতে পারবে না। এত ছোট মেয়েকে বিয়ে করে আমেরিকা কি করে নিয়ে যাবে? নাবালিকা বউকে তো কিছুতেই ভিসা দেবে না আমেরিকান এম্বাসি। আমি ওই ঘটনার পর অনেকটা চুপচাপ হয়ে যাই, বেশি কথা বলি না। মোট কথা, প্রয়োজনের বেশি আমি কোনো কথাই বলি না। আমি ওই লোককে দেখতে গিয়েছি ঠিক, কিন্তু আমার কাছে ওনাকে দেখা না দেখা সমান ছিল। কারণ আমি জানি আমাদের বাড়িতে আমার মতামত বা কোনো কথার আর কোনো মূল্য বা দাম নেই। আমাকে বাবা মা এখন একটা ভালো পাত্র দেখে বিদেয় করতে চাই। তাদের আমাকে প্রয়োজন পড়ছে না, কারণ আমি আসলেই কোনো কাজের না। আমাকে ওই লোক ঠিক রিজেক্ট করেনি। আমাকে তার খুব পছন্দ, কিন্তু তার সাথে যদি বউ বিদেশে না থাকে, তাহলে তার বিয়ে করেও কোনো লাভ নেই। এমন একটা ব্যাপার সামনে এসে দাঁড়িয়েছে। যাই হোক, সেবার সে চলে গেল আবার আমেরিকায়। এরপর আসলো এক অস্ট্রেলিয়ান পার্টি। আমাকে সেখানে নিয়ে গেল বাবা। তার এক বন্ধুর ছেলের বিয়েতে তারাও আসবে। সেখানে আমাকে তারা দেখে খুব পছন্দ করে। আমি কথা কম বলি কিনা সেটাও জিজ্ঞেস করল। এও বলল কথা কম বলাই ভালো, তারাও কথা কম বলে। ছেলেকে দেখে বুঝলাম ছেলের বয়স কম, কিন্তু অনেক খাটো। ছেলে খুব নম্রভদ্র। আমাকে খুব পছন্দ করল। আমি জানি না কেন কাউকেই মানতে পারছি না। ওই ঘটনার পর প্রায় সবাই বলে ছোটবেলায় প্রেম ভালোবাসা ওসব সবার জীবনেই আসে, কিন্তু ওসব মনেও থাকে না। আবেগ বেশি দিন স্থায়ী হয় না। কিন্তু আমি তো সিয়ামকে কিছুতেই ভুলতে পারি না। বরং সিয়ামের সাথে যোগাযোগ না থাকলেও আমি মনে মনে ওর সাথে কথা বলি। ও কোথাও একটা আছে, বা ওর সাথে কি করে যেন কানেকশন তৈরি হয় আমার মাথার মধ্যে। জানি না এসব কথার কোনো অর্থ আছে কিনা।